يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়। কথা বুঝছেন? কোরআনুল হাকিম দিয়ে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়। এবার আপনারা জবাব দেন, মানুষের মধ্যে খ্রিস্টান আছে না নাই? ইহুদি, নাসারা, বৌদ্ধ, সারাল, মুসি, মুসলমান, সকল জাতিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একত্রিত করে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নাস উবুদু, দাসত্ব করো, গোলামি করো, রব্বাকুমুল্লাযী খলাকাকুম, যেই প্রতিপালক তোমারে সৃষ্টি করেছেন। যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, জুড়ে বলুন তো তার জন্য গোলামি করা দরকার আছে না না? পৃথিবীতে যদি আমরা সেজদা দিতে চাই, একমাত্র আল্লাহর পা ছাড়া ভিন্ন কোন জায়গায় সেজদা আল্লাহর কাছে গ্রহণীয় নয়। আল্লাহ বলেন ওয়াসজুদি ওয়াক্তারিব, যারা আমাকে সেজদা করে আমি আল্লাহ তারে অধিকতর নিকটতম করে নেই। ঘরের ভিতরে তালিম চলবে। বাবা আজকে দিনে নামাজ পড়ে কিন্তু বিবি নামাজ পড়ে না, এরকম জোরে বলুন তো আমাদের পরিবারস্থ লোকেরা আছে না নাই? বিবি পড়ে কিন্তু স্বামী পড়ে না, এরকম লোকও আছে কিনা? আবার দেখা গেল বিবিও পড়ে না, স্বামীও পড়ে না, সন্তানেরাও পড়ে না, এরকম পরিবারও জুড়ে বলেন আছে না না? আপনাদের এই বালিখারা দক্ষিণ পাড়াতে কমপক্ষে নাই? আছে? প্রিয় ভাইয়েরা আমার, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডাক দিয়ে বলছেন, বান্দারে তুমি তোমার সন্তানদের মাঝে ইসলামের কথাগুলো বলো। আল্লাহ পাকের কোরআন দিয়ে বলছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাত, তোমার পরিবারদেরকে তুমি নামাজের জন্য আদেশ করো। সুবহানাল্লাহ বলে। তার মানে হলো সন্তানকে নিয়ে আপনার মসজিদে যেতে হবে। আপনার সন্তান, ছেলে সন্তান, তার বয়স যদি 7 বছর হয়ে যায়, তারে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইসলামের জন্য নামাজের প্রতি তাদেরকে তাগিদ করো। মসজিদে যখন যাবেন তারে নিয়ে যাবেন, কিন্তু দেখা গেল আমাদের সময় অনেকে আছে মসজিদে ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে গেলে তারপরে মসজিদ থেকে বের করে দেয়। জোরে কোন আছে না নাই? কোনো অধিকার নাই আপনার তাদেরকে বের করার। আল্লাহ কোরআন দিয়ে বলছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাত, তোমার পরিবারস্থদেরকে নামাজের জন্য তাগিদ করো। ও মুসলমান, আপনারা যারা হজ করেছেন অনেকেই দেখেছেন, আবার কেউ দীর্ঘদিন পর্যন্ত সৌদি আরবে ছিলেন, আল্লাহর ঘরে নামাজ পড়েছেন, আপনারাও দেখেছেন। মায়েরা, বাবারা, আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে যখন জোহরের নামাজের জন্য যায়, আসরের সালাতের দিকে যায়, মাগরিবের দিকে যায়, সেই সময়টার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে তারপরে নামাজের মধ্যে চলে যায়। এমন ছোট বাচ্চা কুলের শিশুকে কুশিয়ারের মধ্যে নিয়ে তারপরে আল্লাহর বান্দা অথবা বান্দি তিনি নামাজে চলে গেল। একটাকে হাতের মধ্যে আংটা লাগিয়ে তারপরে কোমরের মধ্যে বেঁধে রেখেছে। বাবা সুন্দর করে সেজদা করে ছোট্ট বাচ্চাটা দেখতে দেখতে ট্রেনিং গ্রহণ করে। সুবহানাল্লাহ বলেন। আর আজকে আমাদের পরিবারগুলোর মধ্যে এমন দেখা যায়, বাবাও সালাত আদায় করে না, মাও নামাজ পড়ে না, যার কারণে সন্তানেরাও নামাজি হয় না। বয়স যখন তার আস্তে আস্তে করে বাড়তে শুরু করে, বন্ধুদের পাল্লাই পড়ে সে এমন একটি পরিস্থিতি, এমন একটি অবস্থানে পৌঁছে যায়, পিতামাতার প্রতি অবাধ্য হয়ে তারপরে ইয়াবার সাথে পর্যন্ত সম্পৃক্ত হয়ে যায়। প্রিয় ভাইয়েরা আমার,
রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, দুনিয়ার জমিনে কেউ যদি পৃথিবীতে আল্লাহর বিধান নামাজ কায়েম করে তার জন্য ফয়সালা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার জীবনের সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ ঝরাইয়া দেন। এখন আপনাদের প্রশ্ন হলো, নামাজি নামাজও পড়ে এবং অন্যায় কাজও করে, এরকম নামাজি আছে না নাই? কথা কন নাকি? নামাজি নামাজও পড়ে, আবার দেখা গেল পরের জমিনের ধান কেটে নিজের গরুটারে মোটা তাজা করে, এরকম পাবলিক আছে কিনা কোন? আপনাদের এই বুড়িচঙ্গে নাই। নামাজি নামাজও পড়ে, আবার দেখা গেল ওই আল্লাহর বান্দা অপরের জমিনের আইল কেটে নিজের জমিনটারে বড় করার চেষ্টা করে, নাই? তাহলে সে নামাজ তাকে কতটুকু শুধরাতে পারল? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল হাকিম দ্বারা বুঝিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহিল আকবার। নিশ্চয় নামাজ মানুষকে গর্হিত কাজ থেকে দূরে সরিয়ে দেয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বর্ণনাটুকু দিতে লাগলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ইয়ামান নগরীর মধ্যে গেলেন, ইয়ামানে যাওয়ার পরে একজন এরকম মানুষকে দেখলেন নামাজও পড়তেছে, আবার নামাজের ভিতরে খেলা করে। নামাজের ভিতরে গরির দিকে তাকায়, এরকম বাংলার জমিনে জুড়ে বলুন তো মানুষ আছে না না? কি ব্যাপার ইমাম সাহেব? খতমে তারাবি শুরু হয়েছে, 1 ঘন্টার উপরে চলে গেল। পাশের মসজিদের ইমাম সাহেবে তো 40 মিনিটের ভিতরে সব খালাস করে ফেলে, আপনি তো লম্বা করতেছেন, কারণটা কি? এরকম পাবলিক নাই? খাওয়াইতে কি কম খাওয়াই নাকি? এরকম নামাজের থেকে গাফেল, জুড়ে বলুন এরকম মানুষও আছে কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা দেখলেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজরত অবস্থায় সে এদিক ওদিক তাকাচ্ছে। তারপরে তিনি যখন বসে আছেন, যথা নিয়মে নামাজটা শেষ করলো। সালাত শেষ করার পরে ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, তুমি আমাকে চিনো নাকি? কোনোদিন তো আপনারে দেখিনি। তিনি বললেন, তুমি এইভাবে নামাজ কতদিন যাবত পড়ো? উত্তরে বলল, প্রায় 40 বছর তো হয়ে যাবে এইভাবে আমি নামাজ আদায় করতেছি। তিনি বললেন, আল্লাহর শপথ করে বলি, আমি হলাম হুযায়ফা, রাসূলের সাহাবী। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের মধ্যে তোমার মতন একদিনের নামাজ আমরা খুঁজে পাই নাই। তুমি যেইভাবে নামাজ পড়তেছো, রাসূলুল্লাহর নামাজ এরকম না। নবীজির নামাজ কি ছিল? আল্লাহ কোরআন দিয়ে বলতেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুমিনেরাই হলো সফলতা অর্জনকারী। আল্লাহ বলেন, মুমিনরা সফলতা অর্জনকারী। মুমিনের প্রথম নাম্বার গুণ, যারা বিনয়ের সহিত নামাজ আদায় করে। সুবহানাল্লাহ বলতেন না? বিনয় কাকে বলে? আল্লাহু আকবার। নামাজের ভিতর থেকে ধ্যান ধারণা ভিন্ন কোথাও যাবে না। নামাজের ভিতরে ব্যবসার কথা স্মরণ হবে না। নামাজের ভিতরে চাকরির কথা স্মরণ হবে না। নামাজের ভিতরে, জোরে বলুন তো, কেবল স্মরণ করবে কারে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দা যখন সালাতের মধ্যে দাঁড়ায়, নামাজের মধ্যে বান্দা যখন দাঁড়ায়, মহিলা বান্দি যখন দাঁড়ায়,
সেই সময় মনে করবে আমি আল্লাহকে দেখতেছি, আল্লাহও আমাকে দেখতেছে। এই চিন্তা চেতনা নিয়ে যারা নামাজ আদায় করে, আল্লাহ বলেন তোমার জন্য আমি জান্নাতের ফয়সালা করে দিলাম। নামাজ কার বিধান? আরো জোরে, কার বিধান? আমার ভাইরা, কেন আমরা নামাজ পড়ব? কারণটা কি? কেন নামাজ পড়বো? এটাও তো আল্লাহকে প্রশ্ন করা উচিত। আল্লাহ কেন নামাজ পড়বো বলো? কি কারণে তোমার পায়ে সেজদা করব? কি জন্য তুমি আমাদের কাছ থেকে সেজদা নিবা, এটা তুমি আমাদেরকে বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি উত্তরে বলেন, এই কারণে নামাজ পড়বারে বান্দা, তোমার কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ তোমারে অস্তিত্ব দান করেছি। সুবহানাল্লাহ বলেন। এই কারণে ইবাদত করবা, তোমার কোনো অস্তিত্ব ছিল না। কে বলেছেন? আল্লাহ তাআলা ইনসানি হিনুম মিনাদ-দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফা। কার কথা? আল্লাহ বলেন মানুষের জীবনে এমন একটি সময় অতিবাহিত হয়েছে, যেই সময়টার মধ্যে উল্লেখযোগ্য বস্তুতে, বিষয়বস্তুতে পরিগণিত ছিল না। কোথাকার আব্দুল্লাহ? সূরাতুদ দাহরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মানুষের জীবনে এমন একটি সময় অতিবাহিত হয়েছে, যেই সময়টার মধ্যে সে উল্লেখযোগ্য বিষয়বস্তুতে পরিগণিত ছিল না। কোথাকার জাকারিয়া আর কোথাকার আমেনা, কোথাকার আব্দুল্লাহ আর কোথাকার সকিনা, দুজনকে স্বামী স্ত্রীর বন্ধন কায়েম করে দিয়েছেন। জোরে বলেন কে? স্বামী স্ত্রী হয়ে গেল, কালিমার বন্ধনে আবদ্ধ হয়ে গেল, শয্যা সঙ্গীর ব্যবস্থাপনা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফা সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা ফাকাসাউনাল ইযামা লাহমা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। শয্যা সঙ্গীর ব্যবস্থা আমি করে দিলাম, কালিমার বন্ধন। এরপরে পিতার পৃষ্ঠদেশ থেকে মাতৃ জঠরে এক ফুটা নাপাক শুক্র মায়ের ডিম্বাণু দিয়ে আমি আল্লাহ প্রবেশ করাই, মহিলার ডিম্বাণু দিয়ে প্রবেশ করাই। প্রথমত ছিল স্পারমটোজম, পরে ছিল ওভাম, মহিলার হলো ওভাম। পুরুষের স্পারমটোজম আর মহিলার হলো ওভাম, দুটাকে আমি একত্রিত করে দিলাম। আমি আল্লাহ তাআলা